চলে এসেছি এই দোকানে একটা চেয়ার কিনবো বলে মায়ের জন্য। তাই বয়স হয়ে গেলে কিন্তু সেই চেয়ারগুলো খুবই ইউজফুল আর কি, বয়স্ক মানুষদের জন্য। টয়লেটটা একটু দূরে, সেই জন্যই। আর সাথে তো আছে নানা রকম জিনিস, তাই জন্য দেখতে বেশ ভালো লাগছে। হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলো আজ তোমাদের নিয়ে চলে যাই নিউ কুন্ডু ব্রাদার্স। এখানে আমি এসেছি আমার মায়ের জন্য একটা প্রয়োজনীয় জিনিস কিনতে। নিউ কুন্ডু ব্রাদার্স সুপ্রিম যে প্লাস্টিক কোম্পানি আছে তার মূলত ডিলার। এছাড়াও এখানে গোদরেজেরও আলমারি বা অন্যান্য আসবাবপত্র বা ওদের নিজস্ব আসবাবপত্রও আছে। আমরা যখন ঘরে আসবাবপত্র ব্যবহার করি তখন কিন্তু আমরা মিসলেনিয়াস ফার্নিচার রাখি, অর্থাৎ জায়গা বিশেষে বিভিন্ন রকম ফার্নিচার। যেখানে প্লাস্টিকের দরকার সেখানে প্লাস্টিকের, যেখানে কাঠের দরকার সেখানে কাঠের। তবে যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু সবসময় কাঠের আসবাবপত্র তৈরি করে উঠতে পারে না। সেই কারণেই এই প্লাস্টিক যে ফার্নিচার সেগুলো দরকার হয়ে পড়ে। এখানে দেখো নানা রকমের চেয়ার, আলমারি, সেলফ, বুক সেলফ, টেবিল, ডাইনিং টেবিল সবই রয়েছে। মানে এক ছাদের তলায় তুমি সব কিছু পাবে। আর এখন এত সুন্দর সুন্দর প্লাস্টিকের ফার্নিচার, মূলত চেয়ারগুলো রয়েছে না, দেখে মানে লোভ সামলানো যায় না। মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেই। মানে কাঠের ডিজাইনগুলোকে নকল করেই কিন্তু ফার্নিচারগুলো এখন তৈরি হয়। দেখো এখানে নানা রকম শেলফও আছে, তারপরে কাভার্ড। এখানে আমি গোদরেজের আলমারিও দেখেছি। তাই সুপ্রিম কিন্তু একটা খুব ভালো প্লাস্টিক যে আসবাবপত্র তার তৈরির একটা ব্র্যান্ডের নাম। আর আসবাবপত্র ছাড়াও এখানে সংসারের টুকিটাকি নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল। এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো বাসন রাখার সেলফ রয়েছে, রয়েছে আলনা। এবারে বলি এই দোকানে কি করে আসবে। গড়িয়া বাজার যে মেট্রো স্টেশন আছে সেই মেট্রো স্টেশনে নেমে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই দোকানটি। তুমি যাকেই জিজ্ঞেস করবে দোকানের নাম ধরে সেই তোমাকে দেখিয়ে দেবে। দেখো এখানে নানা রকম ডাইনিং টেবিলও রয়েছে। আর চেয়ারগুলো তো আমার এত ভালো লাগছিল যে কি বলবো। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে তোমার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি তা দেখে নিতে পারো। শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য নয়, আমাদেরও যদি কখনো কোনো শরীর খারাপ হয় বা কোনো ওটি হয়, আমাদের টয়লেটে যেতে অসুবিধা হয়, তখন কিন্তু আমাদের এই চেয়ারটি লাগে। একটু পরেই দেখাচ্ছি আমি কোন চেয়ারের কথা বলছি। আমি বেশ 2-3টে দোকান ঘুরেছি, তারপরে আমি চলে গিয়েছিলাম এই দোকানটিতে। এখন কিন্তু অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছো, আর দেখো তার জন্য রিভলভিং চেয়ারও কিন্তু এখানে আছে। আর এই যে এই টুলগুলো দেখছো এগুলো কত সুন্দর না, দেখলেই মনে হয় যে বেশ কিনে নিয়ে বাড়িতে চলে আসি। আর রান্নাঘরের টুকিটাকি জিনিসের তো মহিলাদের লোভ বরাবরেরই। দেখো এখানে কত রকমের টিফিন বক্স রয়েছে, আমি কিন্তু সবগুলোই একটু নেড়েচেড়ে দেখলাম। তবে এত টিফিন বক্স বাড়িতে আছে তাই আর কোনো কিছুই নিলাম না, কারণ কিনলেই বাড়ির লোকের বকা খেতে হতো। অবশেষে কি নিলাম, একটা ছোট্ট টুল, যেটা ওই বাথরুমে বসে স্নান টান করা যায় বা জামা কাপড় ওয়াশের জন্য প্রয়োজন হয়। এখানে দেখো অনেক রকমের ওয়াটার বটল, তারপরে নানা রকম প্রয়োজনীয় জিনিস। এই ড্রয়ারগুলো তো খুবই ইউজফুল, মানে ছোট ছোট জিনিস এই ড্রয়ারে রেখে দিতে পারো, মেকআপ কিট রাখতে পারো। মানে একটা দোকানে গেলে তুমি তোমার প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবে। এখানে বড় বড় বালতি, গামলা, নানা রকম ওয়াটার বটল সবই রয়েছে। আর কত কি বলবো।
আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আবার নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে। এই যে এই টুলগুলো দেখছো তারই একটা আমি নিয়ে এলাম। তবে আমরা যে রাস্তার ফেরিওয়ালার কাছ থেকে যে সমস্ত প্লাস্টিক গুডসগুলো কিনি তার থেকে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই পোক্ত, মানে ভালো, আর দামটাও কিন্তু তাই জন্য বেশ ভালো। এবারে এই যে ট্রেগুলো আমি একটু নেড়েচেড়ে দেখছিলাম, কিনিনি বটে। এবারে চলো একদম শেষ পর্যায়ে চলে যাই, অর্থাৎ আমি কি চেয়ার নিতে গিয়েছিলাম সেদিন আমার মায়ের জন্য। দেখো এখানে অনেক রকম ছোট ছোট সেলফ আছে, এগুলোতে টুকিটাকি জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় বা তুমি রান্নাঘরে মশলার কৌটো টৌটো সব কিছুই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো। তবে যেহেতু আমি এগুলো কিনবো না কোনোটার, কিন্তু দাম আমি জিজ্ঞাসা করিনি। এবারে আসি যে কোন চেয়ার আমি কিনেছিলাম। দেখো এই চেয়ারটা সেদিন আমি এনেছিলাম, দাম নিয়েছিল 2200 টাকা।